হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনারা কিন্তু যে আপনারা এখন যে একটা টেনশনের মধ্যে আছেন, আপনারা যে আপনাদের রেজাল্টটা কবে দেবে। হ্যাঁ, একটা সবার কিন্তু একটা টেনশন যে আপনাদের রেজাল্টটা কবে দেবে, এর কিন্তু সবাইকে প্যারার মধ্যে আছে। এর মধ্যে কিন্তু অনেকে একবার বিভিন্ন ধরনের মানুষকে তারাও যে এই মনে করেন যে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গুজব ছড়াচ্ছে, এখান থেকে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75 নম্বরের সমন্বয়ে প্রকাশ হবে এইচএসসির পর। এখানে দেখতে পাচ্ছেন 6 অক্টোবর এটা কিন্তু দুইটার দিকে প্রকাশিত হয়েছে, 1:58 এই আপডেটটা প্রকাশিত হওয়ার পরে কিন্তু বিভিন্নভাবে আমাকে তারা এসএমএস করতেছে, ভাই এই নিউজটা কি সত্য নাকি গুজব। এই নিয়ে কিন্তু একটা ভিডিও দেন। তো তাদেরকে বলছে ভাই যে আমি রাত্রে ভিডিও দেবো, সবাই কিন্তু এসএমএস করতেছে। সবাই তো আসলে উত্তর দেওয়া সম্ভব না, তার জন্য সবাইকে বলছি যে ভিডিও নিয়ে আসবো, ভিডিও জন্য অপেক্ষা করেন। ঠিক আছে, যে আপনারা যে এইচএসসি 2024 যারা আছে সবাই থেকে টেনশনে যে আপনারা রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তারা অনেকে ভাবে যে গুজব ছড়াচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে জিএসসি থেকে 25%, এসএসসি থেকে 75 নম্বরে এইচএসসি পল তৈরি করা হবে। হ্যাঁ, এটা কতটুকু সত্য না গুজব, এটা আজকে নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা যে এই পর্যন্ত যেগুলো ভিডিও আমরা ক্রিয়েট করছি, সবসময় কিন্তু ভিডিও ক্রিয়েট করি যে সবসময় বোর্ডের আপডেট পাওয়ার পর কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করি। হ্যাঁ, এছাড়া কিন্তু আমার কোনো ভিডিও আপনারা পাবেন না। ঠিক আছে, আমরা যখন বোর্ড থেকে সরাসরি যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেই বিজ্ঞপ্তি পাওয়ার পর কিন্তু আমরা আপনার সামনে কিন্তু ভিডিও নিয়ে আসি। ঠিক আছে, যা আজকে যে বিষয়টা যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন ঢাকা পোস্টে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75 নম্বরের সমন্বয়ে প্রকাশ করাবে এইচএসসি পল। দিকে তারা কী বলছে, তারপর কিন্তু আমি কতটুকু সত্য নাকি গুজব আমি শেষ কিন্তু আপনাদেরকে বলে দেবো। আগে দিকে তারা কেন বলছে, এই আপডেটটা তারা প্রকাশ করছে, তারা কী লেখছে আসলে, যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি সমমানের 6টি পরীক্ষার পল তৈরি করা হবে যে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেখানে জিএসসি থেকে প্রাপ্ত নম্বর 25% এবং এসএসসি থেকে প্রাপ্ত নম্বর 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। এবং শিক্ষা বোর্ডগুলো এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে যে কোনো সময় এই পদ্ধতিতে এইচএসসি পল প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। অক্টোবরের মধ্যে এই পল প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন যে পল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। হ্যাঁ, এখানে তারা বলে দিয়েছে যে ফল যে প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলো এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। এবং তবে ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানান যে 6টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয় মূল্যায়নের ক্ষেত্রে জিএসসি এবং এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ জিএসসি এবং এসএসসি সমমানের পরীক্ষা প্রাপ্ত নম্বরে গড় করে ফল তৈরি হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যে জিএসসি থেকে প্রাপ্ত নম্বর 25% এবং এসএসসি থেকে 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। হ্যাঁ, যেমন কোনো একটি বিষয়ে জিএসসিতে 100 নম্বর পেয়েছে, সেখান থেকে 25 এবং একই বিষয় থেকে এসএসসি থেকে 100 নম্বর পেয়েছে, 75 নম্বর দেওয়া হবে। এই 2 নম্বর যোগ করে এইচএসসি ওই বিষয়ে প্রাপ্ত নম্বর হবে 100। হ্যাঁ, জানতে চাই আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন যে আপডেটটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ঢাকা পোস্ট একটা অনলাইন নিউজ। করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের প্রক্রিয়া ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ঠিক আছে, এখানে যে আপডেটটা তারা প্রকাশ করছে সেই আপডেটটা কিন্তু আজ তারা প্রকাশ করছে আজ। হ্যাঁ, এই যে নিউজটা দিয়েছিল যে জিএসসি থেকে 25% এবং এসসি থেকে 75%, সেই নিউজটা প্রথম দিয়েছিল তারা যখন শিক্ষা বোর্ড তারা প্রথম আপডেটটা দিয়েছিল। ঠিক আছে, এবং কিছুদিন আগে কিন্তু তারা বলে দিয়েছে, শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপডেটটা বলে দিয়েছে যে আপনাদের রেজাল্টটা তৈরি করা হবে সম্পূর্ণ এসএসসির ভিত্তিতে। আপনারা এসএসসির যেগুলো সাবজেক্টে পরীক্ষা হয়েছে তো হয়েছে, আর যেগুলো পরীক্ষা হয় নাই
যেগুলো পরীক্ষা হয় নাই আপনাদের সেগুলো শুধু এসএসসি থেকে নাম্বার 10 এসসি থেকে 100% মার্ক আনবে কিন্তু তারা, ঠিক আছে। এসসি থেকে 100% মার্ক এনে কিন্তু আপনার এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে। হ্যাঁ, এখন আপনারা বলতেন ভাই এই পোস্টে মানে এই যে একটা আপডেট প্রকাশ হয়েছে, সেই আপডেটটা কি বুয়া? হ্যাঁ, আসলে কিন্তু একটা গুজব তারা চলাচ্ছে যে আপনাদের কিন্তু এখন যে সবাই কিন্তু এইচএসসি 2024 যারা আছে সবাই কিন্তু একটা টেনশন আছে যে আপনার রেজাল্টটা কবে দেবে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু যে অনেক গুজব চলবে, ঠিক আছে। গুজবে কান দেওয়ার দরকার নাই, ঠিক আছে। সবসময় যারা আমার সবসময় ভিডিও দেখে তারা সবসময় কিন্তু আমার নক করে। তা আজও কিন্তু যে আপডেটটা পাওয়ার পরে কিন্তু অনেকে আমাকে এসএমএস করছে, ভাই এটা কি সত্য নাকি গুজব। আমি বলছি যে ভাই আমি ভিডিও নিয়ে আসবো এই নিয়ে, তারা বলছে ঠিক আছে, ঠিক আছে। যে আসলে এখন কিন্তু অনেক ধরনের অনেকে গুজব ছড়াবে, গুজবে অবশ্যই কান দেবে না। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো অবশ্যই পেয়ে যাবেন যে আমার ভিডিওতে কিন্তু আমি সরাসরি যে আপডেটগুলো প্রকাশিত হয় বোর্ড থেকে আপডেট প্রকাশিত হওয়ার পরেও কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে ঢাকা পোস্টের যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে আপনাদের জিএসসি থেকে নেওয়া হবে 25%, এসসি থেকে 75 নম্বর, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল, ঠিক আছে। যাকে ওই সম্পর্কে তারা গুজব ছড়াচ্ছে, এটা কিন্তু সঠিক নয়। সেটা সেই নিউজে যে হেডলাইনটা তারা লেখছে সেই হেডলাইন কিন্তু আগে ছিল। হ্যাঁ, যারা বলছিল যারা সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্ট তৈরি করা হবে সেখানে কিন্তু ছিল এটা, কিন্তু বর্তমান যে পরিস্থিতি আপনার রেজাল্ট তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ এসসি থেকে 100% মার্ক নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেই এসসি থেকে 100% মার্ক নিয়ে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে অধ্যক্ষ তপন কুমার সরকার তার স্বাক্ষরিত আপডেট কিন্তু সেটা বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।